আজকে আমি বাবাকে নিয়ে কথা বলবো। দেখো, আমরা যে বয়সটা পার করতেছি 20, মানে একটু 15 বছর পর থেকে আমাদের মনে অনেক কিছু শখ জাগে। আমি বাইক কিনবো, আমি আইফোন কিনবো, এই কিনবো, সেই কিনবো, আমাদের অনেক শখ জাগে। আমরা এই শখ পূরণ করার জন্য কি করি? নিজে তো পরিশ্রম করি না, কি করি? বাবার গলায় পাড়া দিই। আমরা কি করি? বাবার গলায় ছুরি ধরি যে আমাকে এটা কিনে দিতে হবে, আমাকে আইফোন কিনে দিতে হবে, আমাকে বাইক কিনে দিতে হবে। আমি বলি, ভাইয়া এই যে আইফোন ভাই, কিন্তু তুমি যখন তখন মঞ্চে কিনতে পারবা। এগুলা কিন্তু যে হারিয়ে গেলে আর পাইবা না এমন কিন্তু না। এগুলা বাইক যদি নষ্ট হয় তার থেকে নতুন বাইক তুমি আরেকটা নিতে পারবা। মোবাইল যদি নষ্ট হয়ে যাচ্ছে মোবাইলও তুমি নিতে পারবা। কিন্তু এই যে তোমার শখ পূরণ করতে গিয়ে তোমার বাবা যদি একবার হারিয়ে যায়, আল্লাহ না করুক, ওই বাবা কিন্তু তুমি আর ফিরে পাবে না। তাই আমি একটা কথা বলি, ভাইয়া তোমার বাবা থাকতে বাবারে মূল্যায়ন করো। বাবার কষ্ট করা ওই যে টাকাটা দেয়, ওই টাকাটাকে তুমি গ্রহণ করো, বুঝছো? বেশি এত শখ পূরণ করতে যায় না। শখ দিয়ে কি হবে বলো? যে তোমার বাবাই না থাকে। এই পৃথিবীতে যদি তোমাকে সত্যিকার কেউ ভালোবেসে থাকে নিঃস্বার্থভাবে, সেটা হচ্ছে তোমার বাবা। কারণ বাবা হচ্ছে তোমার এমন একটা ছায়া, যে যে ছায়া যতদিন তুমি দুনিয়াতে যে ছায়ার নিচে তুমি থাকো, তাহলে তুমি শান্তিতে থাকতে পারবা। যদি ওই ছায়াটা হারিয়ে যায়, তখন তুমি আর দুনিয়াতে শান্তিতে থাকতে পারবা না। ওই দুনিয়া তোমার কাছে জাহান্নাম মনে হবে, বুঝতে পারছো? তাই বলি কি, বাবা থাকতে বাবার মূল্যায়ন করো, বাবাকে মূল্যায়ন করতে শিখো, বুঝছো ভাইয়া? এই জীবনে তুমি যদি কাউকে হিরো মানতে হয়, যদি তাকে আইডল মানতে হয়, আমি মনে করি তুমি তার বাবাকে আইডল মনে করো। কারণ তোমার বাবা তোমার জন্য দিন রাত মেহনত করে শুধু একটাই আশায়, আমার ছেলে ভালো মানুষের মতো। তোমার বাবা কি চায়? এত কষ্ট করার পরে আমার ছেলে পড়ালেখা করে একটা মানুষের মতো মানুষ হবে, আমার মুখ উজ্জ্বল করে, এতটুকুই চায়। তো এতটুকুটা পূরণ করো তুমি, তার আমার আশা। হ্যাঁ, সমস্যা কি ভাই? তারপরও বলি, বাবাকে মূল্যায়ন করো। একটাই কথা, বাবাকে মূল্যায়ন করতে শিখো, বুঝছো ভাইয়া? বাবাকে মূল্যায়ন করো। দেখো ভাই, আমি তোমাদেরকে একটা কথা বলি, মনোযোগ দিয়ে শুনো। এই যে তুমি দুনিয়াতে যাদের জন্য করতেছো না, তারা কেউ কিন্তু তোমার আপন না। দিন শেষে একটা কথা মনে রাখবা, এই পৃথিবী হচ্ছে স্বার্থপর। স্বার্থে যখন আঘাত লাগবে না, তখন সবাই তোমাকে ছেড়ে চলে যাবে, শুধু দুইজন মানুষ ছাড়া। ওই দুইজন মানুষের এক হচ্ছে বাবা, দ্বিতীয়জন হচ্ছে তোমার মা।